কারো কাছ থেকে মনে হয় আওয়াজ আসতেছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর। জি জি হুজুর। হুজুর দেখতে পাচ্ছি। আচ্ছা, যার কাছ থেকে আওয়াজ আসে সে মিউট রাখবো। গতকাল আমাদের পড়া ছিল কোন সূরা? সূরা ইনফিতর। সূরা ইনফিতর। কত নম্বর আয়াত থেকে কত নম্বর পর্যন্ত? 11 থেকে শেষ। 11 থেকে শেষ। হুজুর আওয়াজ মনে হচ্ছে কামাল ভাই আওয়াজ আসে। কামাল ভাই একটু মিউট রাখেন। হ্যাঁ ঠিক আছে বলো। হ্যাঁ, কামাল ভাইয়ের কাছ থেকে আসছিল। তাহলে আমরা যাব সূরা ইনফিতর। সূরাতুল ইনফিতর, হ্যাঁ। 11 নম্বর আয়াত। এই হলো 11 নম্বর আয়াত। এই হলো 11 নম্বর আয়াত। ঠিক আছে তো এখান থেকে? জি। সাফওয়ান আছি? জি। সাফওয়ান শোনাবো, এই আয়াতটা শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كراما كاتبين كراما كاتبين সাফওয়ান আরেকবার শুনান। كراما كاتبين হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে কিরামান গুণনা করেছেন না, এই গুণনাটা যথেষ্ট হয়েছে, সুন্দর হয়েছে। তারপরে আরেকটু বাঁকা করে আরেকটু অ্যাঙ্গেলে বলবেন। যেমন কিরামাং এরকম, হ্যাঁ? কিরামান এভাবেও গুণনা করা যায়, আবার মাং এভাবেও করা যায়। তো মাং এভাবে করব। ইকফার গুণনাটা একটু বাঁকা হয়, একটু বেশি অস্পষ্ট বা নাকের মধ্যে আওয়াজটা নেওয়া এরকম। বলেন তো সাফওয়ান? كراما হ্যাঁ, মাং বলেন, মাং। كراما كاتبين মাশাআল্লাহ। ভুইয়া ভাই পরের আয়াত শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعلمون ما تفعلون. মাশাআল্লাহ। নাসির ভাই শোনাবো পরেরটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم আবার الله أعوذ بالله من الشيطان الرجيم আবার أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ, بسم الله الرحمن الرحيم إن الأبرار لافي হুম, নাইম। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। শুধু লাফি, এখানে লাটা একটু টান হয়ে গেল, এটুক যাতে না হয়। লাফি, লাফি। হ্যাঁ, লাফি আবার লাফি বলেন তো। ইন্নাল আবরাজা লাফি আবার সুন্দর করে, প্রথমবার ঠিক ছিল। ইন্না একটু গুণা করবেন বেশি। ইন্নাল। ইন্নাল হুম, ইন্নাল আবরার লাফি নাইম। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর। কামাল ভাই পরেরটা শোনাতে পারবো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن الفجار
লাফি জাহিম মাশাআল্লাহ। আরেকবার ইন্না আরেকটু বেশি গুণনা করবেন। ওয়া ইন্নাল। ওয়া ইন্নাল হুম ওয়া ইন্নাল ফুজ্জারা এই যে যা একটু টান হবে। এই লাফি যাতে জাহিম কামাল ভাই ফুজ্জা এখানে টান হবে। ফুজ্জার। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম এই যে লাফি লা টান হলো, এই টানটা হবে না। লাফি। আরেকবার বলি স্যার। হ্যাঁ, আরেকবার না কামাল ভাই, আরেকবার বলতে গেলে ঠিক এখানে এসে আবার ভুলটা হবে। এই জন্য এই জায়গাটুকু আগে সমাধান করে পরে পেছন থেকে বলবেন। আগে এতটুকু বলেন। লাফি লাফি লাফি। লাফি হ্যাঁ, ফুজ্জার। ফুজ্জারা লাফি। লাফি এবার পুরোটা বলেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে রাজু ভাই শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلونها يوم الدين হ্যাঁ, নাসির ভাই রাজু ভাই পড়া কি ঠিক আছে না কোথাও ভুল আছে? ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ভুয়া ভাই শোনাইছি আজকে। জি তাহলে হারুন ভাই শোনাবো পরেরটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هم عنها بغائبين মাশাআল্লাহ। কামাল ভাই, হারুন ভাই পড়া ঠিক আছে না কোথাও ত্রুটি আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে নূর ইসলাম ভাই শোনাবো পরের আয়াত। أعوذ بالله من الشيطان কালকে মতো দেওয়া হয়েছে একই সমস্যা হচ্ছে الرجيم সাউন্ড হচ্ছে না ঘটনা بسم কি الله এরকম লেখা الرحمن الرحيم وما أدراك ما يوم الدين রাজু ভাই ঠিক আছে? নূর ইসলাম ভাইয়ের পড়া। কল করে যায় দিয়ে শরীফ ভাই মিউট রেখে নেন, শরীফ ভাই মিউট করে নেন। রাজু ভাই, জি হুজুর নূর ইসলাম ভাইয়ের পড়া কি ঠিক আছে না কোথাও ত্রুটি পাইছেন? এদিকে মনে হলো তো জি আমার কাছে এদিকে মনে হলো ভুল ধরতে পারিনি স্যার লাস্টে 3 আলিফ টান হবে না? হ্যাঁ। টান কম মনে হলো না? আচ্ছা, কামাল ভাই বলছেন একটু টান কম হয়েছে। টান অবশ্যই একটু কম আর একটু বেশি হওয়া বড় ধরনের ভুল না। টান যদি 3 আলিফের জায়গায় 2 আলিফ বা 1 আলিফ হয়ে যায় তাহলে মানে বড় ধরনের ভুল হবে না আর কি, ছোট ভুল হবে। হ্যাঁ, সেই হিসাবে আপনি ধরেছেন এটা একটা ঠিক আছে। আর কামাল ভাই যেটা বলছেন এই ব্যাপারে কি অন্য কেউ খেয়াল করেছেন টান কম বেশি হয়েছে কিনা? হুজুরে যে বললো, এখানে একটা কলকলা হতো। আচ্ছা, নাসির ভাই বলছেন কলকলা হয়েছে মোটামুটি। আদরাকা এখানে না নাসির ভাই? মা আদরাকা। আদর হ্যাঁ, কলকলাও মোটামুটি হয়েছে। আচ্ছা, নাসির ভাই এখানে খেয়াল করেছেন। আর কারো কোনো? আরেকবার আচ্ছা, পড়তে পারেন হুজুর। নূর ইসলাম ভাই আরেকবার শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। بسم الله الرحمن الرحيم وما أدراك ما يوم الدين এবার কেউ কিছু পেয়েছেন? জি কা টান হয়ে গেছে কা আসাদ ভাই বলছেন কা টান হয়েছে। সাফওয়ান কি বলতে চাচ্ছেন বলেন।
কম টান দিয়ে ফেলেছি। জি সাফওয়ান, একটু আর টান দিতে হবে। হ্যাঁ সাফওয়ান ঠিক ধরেছে, এই যে এখানে হলো টান দিতে হবে। প্রথমবার যেটা নুর ইসলাম ভাই বলছিলেন সেটা সুন্দর ছিল, ভালো ছিল। এখানে এসে একটা ভুল হলো। আগেরবার আসলে তেমন ভুল হয় নাই, প্রথমবারে ঠিকই ছিল। আমি শুধু আপনাদের কে ঠিকমতো শুনেছেন এটা জানার জন্য জিজ্ঞেস করেছিলাম। মূলত নুর ইসলাম ভাই পড়া ঠিক ছিল, কিন্তু এখানে দ্বিতীয়বারে একটু ভুল হয়েছে, যেটা সাফওয়ান বললেন। নুর ইসলাম ভাই আবার বলেন তো। ওয়ামা আদরাকা মা না না নুর ইসলাম ভাই, জি এখানে ওমা ভুলটা আবার হচ্ছে। আদরাকা, এই যে র খাড়া জবর দেখছেন? জি আদরাকা হ্যাঁ মা ইয়াউমুদ্দিন। হ্যাঁ ঠিক আছে। দিনে আরেকটু টান দিলে ভালো হবে, যেটা আমাদের ইয়া ভাই বলছিলেন, কামাল ভাই। দিনে মুদ্দিন। হ্যাঁ দিন। আচ্ছা, এবারে পরের আয়াত মাসুম ভাই শোনাবো। মিউট আছেন মাসুম ভাই, মিউট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم ما أدراك ما يوم الدين হ্যাঁ আরেকবার। ثم ما أدراك ما يوم الدين মাশাআল্লাহ। আরিফ ভাই আছি, এই পর্যন্ত শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا تملك نفس لنفس شيئا আরিফ ভাই আপনার জন্য বড় একটা সবক ছিল যে তাড়াহুড়া আমরা করব না। আপনি তাড়াহুড়ার কারণে কিছু যে যতটুকু ভুল হয় তাড়াহুড়ার কারণে হয়, নয়তো আপনার পড়া কিন্তু ঠিক আছে। আবার বলেন। يوم لا تملك نفس لنفس شيئا আগের বার যেটা ছিল সেটা এবার সলভ হয়েছে, কিন্তু আরেক জায়গায় আবার হয়ে গেছে। আবার বলেন তো। يوم لا تملك نفس لنفس এই যে এখানে গুণনা করতে হবে, লিনাফসিং لنفس شيئا শাই, টান হবে কি হবে না? হ্যাঁ তাহলে একটু আরেকটু টান দেন, শাই পুরোটা আরেকবার। يوم لا تملك نفس لنفس شيئا হ্যাঁ আরে ভাই মিউট রাখেন। জি সিন লাম্পে সুলি তো গুণ হবে না, না না সুলতে হবে না, সিং হবে, সিং শাইয়া পরেরটা। তো আগেরটাও গুণ হয়ে গেছে। অন্য যারা শুনছেন তারা কি মনে করেন, আরিফ ভাই কি আগেরটা গুণা হয়েছে সুলে? জি মোবাইলে সমস্যা। একবার বলেন আরিফ ভাই। আচ্ছা সাফওয়ান বলছেন, ইয়া মাসুম ভাই বলছে, তার মানে দুইজন যেহেতু বলছে হয়তো একটু হয়েছে। আবার বলেন তো আরিফ ভাই। يوم لا تملك نفس لنفس شيئا হ্যাঁ এবার ঠিক আছে, তার মানে একটু হয়েছিল হয়তো। শরীফ ভাই শেষেরটুকু শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأمر কামাল ভাই মিউট রাখেন। والأمر يومئذ لله আবার শরীফ স্যার তাড়াহুড়ো না করে একটু ধীরে ধীরে।
আমরু ইয়াউমাইযিল্লাহ। শেষে মনে হয় একটু এখানে ঝামেলা হয়ে যাচ্ছে। ইয়াউমা ইযিল, তারপরে জিল তারপর লিল্লাহ। জিলটা মনে হয় গুণনা করতে চাচ্ছে, গুণনা হবে না। না, জিল বলে পরে লিল হচ্ছে না, জিল্লা হচ্ছে। নীল হচ্ছে না। জিল লিল্লাহ। হুজুর হ্যাঁ, ওই যে জিল, লিল্লাহ হচ্ছে না। লিল্লাহ হ্যাঁ জিল লিল্লাহ। লিল্লাহ। শরীফ ভাই আরেকবার পুরোটা। হ্যাঁ, ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আচ্ছা, এখানে আরো অবশ্য চর্চা করার আছে, যদি করি আমরা, সেটা হলো এই যে ওয়াল আমরু, এখানে রটা একটু ধরে রাখার কারণে টান হয়ে যাচ্ছে, ঠিক না? ওয়াল আমরু। অন্য কেউ কি খেয়াল করছেন? আচ্ছা, আমরা একটু দেখি কে কিভাবে শুনলো। কেউ খেয়াল করছেন রুতে একটু টান হয়ে যাচ্ছে শরীফ ভাই, এটা কেউ খেয়াল করছেন? আচ্ছা, এখানে অত বেশি হয় না, এতটুকু বোঝা যায় না। হ্যাঁ বোঝা যায় না, খুবই অল্প হয়েছে। এরপরে ইয়াউমাই, এখানে যে মা ই দুইটা হরফ, দুইটা একটার মধ্যে আরেকটা মিক্স হয়ে যাচ্ছে, যার কারণে হামজাটা স্পষ্ট হচ্ছে না। হুজুর জিলে একটু গুন্না হয়ে যাচ্ছে। আচ্ছা, জিলে যাবো তাহলে। তাহলে শরীফ ভাই ইয়াও অল আমরু, এখানে রু শেষ করে দিব, এরপর ইয়াও মা হ্যাঁ ইজিল। হুজুর, ওয়াল আমরু হ্যাঁ, ইয়াউমাইযিল। এই যেখানে ইয়াউমাইযিল। ইয়াও মাইজিল হয়, মাইজিল না, ইয়াও মা ইজিল। ইয়াউমাইযিল লিল্লাহ। হ্যাঁ, কিন্তু এমনি হবে। আমি বলার পরে আপনারা ব্যাপারটা খেয়াল করলেন, অথচ শুরুতে খেয়াল করা কিন্তু দরকার ছিল আপনাদের। আপনাদের কান কিন্তু আরো সতর্ক করতে হবে। হুজুর, জি। এখানে তো লিল্লাহ হবে না, তো লিল্লাহ। না, হ্যাঁ, লিল্লাহ। লিল্লাহ। শরীফ স্যার আরেকবার বলবেন আপনি, সুন্দর করে, ধীরে সুস্থে। আল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। মাথা একটু জহির টান ভাই দিতে এটাই, হ্যাঁ জহির ভাই, শেষে লায়ের পরে শেষে হায়ের উচ্চারণ দিয়ে শেষ হইব লিল্লাহ। হ্যাঁ হাটা আরেকটু স্পষ্ট দরকার, এবং টানটাও একটু বেশি দরকার, যেটা আপনি বলছিলেন। ঠিক আছে জহির ভাই, আপনি শরীফ স্যার আপনি ওই ইয়াউমাইযিল একবার না বললে দরকার লাগে ইয়াউমা ইযিল লিল্লাহ এমনি বলবেন। ঠিক আছে। আচ্ছা, ইনশাআল্লাহ এই শব্দটা অনেকবার আসবে, আমাদের সমাধান হয়ে যাবে। হ্যাঁ জহির ভাই এটাই শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। হ্যাঁ জহির ভাই, এত মোটা হয়ে গেল। আবার জহির ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। হ্যাঁ আউযু বিল্লাহি বিসমিল্লাহটা আবার বলেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আজকে পড়া শুনাই নাই কেউ আছে এখনো? ওস্তাদ আমি আছি। আচ্ছা, আসাদ ভাই আছে, আবু বকর ভাই আছি। আসাদ ভাই এইটাই শোনাবো ইনশাআল্লাহ। লাস্টেরটা? জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। মাশাআল্লাহ। আবু বকর ভাই এটাই শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। মাশাআল্লাহ। লিল্লাহ আরেকটু বেশি টান দেন, আরেকবার শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। না, এই যেখানে আবু বকর ভাই থামেন।
আমি এই কথাটা আজকে আপনাদের বলতে চেয়েছিলাম, আরো আগে বলতে চেয়েছিলাম। এই যে যখন আমরা একবার পড়ে দ্বিতীয়বার শোনাতে যাই, ওই দ্বিতীয়বারে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে গেলে আমরা শর্টকাট বলে ফেলি। একটু আগে জহির ভাইও বলেছিলেন। বিগত দিনে অনেকেই বলেছি আমরা। তো ব্যাপারটা হচ্ছে ওই যখন যেহেতু এখন শোনাচ্ছি, এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দ্বিতীয়বার শোনানোর দরকারই নেই। একবার শোনালেই হয়, একবার পড়লেই হয়। এরপরেও যদি পড়ি সেক্ষেত্রে একদম প্রথমবার যেভাবে পড়ছি ঠিক অতটুকু গুরুত্বের সাথেই আবার ওই ভাবেই পড়বো। স্পষ্ট করে বলবো। আর যদি না পড়ি তাহলে যেটা হবে, আমরা যখন বিভিন্ন জায়গায় কথা বলি, কোনো মঞ্চে দাঁড়াই বা মানুষের সামনে কথা বলার জন্য দাঁড়াই, তখন ওই দ্রুত বলার যেই অভ্যাসটা হয়ে যাবে, ওটাই পড়া হবে। আর ওটা পড়া হলে সেই আগের ভুল আমাদের ভুল থেকে যাবে। আচ্ছা, এই কারণে যখন শুধুমাত্র বিসমিল্লাহ বললে হয় না? বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে আমরা যখন ক্লাসে আছি, শুরুতে একদম শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেই হবে, আর বলাই লাগবে না মাঝখানে। আর যতবারই আয়াত আমরা বারবার পড়বো, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ আর বারবার পড়ার দরকার নেই। তারপরও যদি পড়ি, কোন সময় পড়লে যেহেতু গুনাহ নেই, পড়ার অনুমতি আছে, যদি পড়ি তাহলে একদম সুন্দরভাবেই প্রথমবারের মতোই পড়বো। ওই যে দ্রুত পড়তে গেলে আমাদের আগের ভুলগুলো চলে আসবে, ওই সুযোগটা দেওয়া যাবে না, ঠিক না? হ্যাঁ, এটা সাধারণত আমরা শুনি ওই যে সবার সময় যখন রাজনীতিবিদরা কথা বলার জন্য শুরু করে, তো ওই যে বিসমিল্লাহ পড়ে, বাংলায় পড়লো না ইংরেজিতে পড়লো বোঝা যায় না। আমরা ওই অভ্যাসটা করবোই না। যখন যেখানেই পড়বো, এখানে পড়ি অথবা অন্য কোথাও, একদম পড়ার শুরুতে যেভাবে সুন্দরভাবে পড়ি, ঠিক অতটুকু সৌন্দর্যের সাথেই সবসময় পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আবু বকর ভাই আবার আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأمر يومئذ لله। হ্যাঁ, এই যে শরীফ ভাই এখানে একটু রুতে টান হয়েছিল, আপনারও সেটা হচ্ছে। আবার দেখেন তো, রুট থেমে যাবে। ওনার দুই জায়গা হয়েছে, ইয়াওটাও টান হয়েছে। হ্যাঁ, আবার বলেন তো। والأمر শুরু করে অল আমরু। والأمر হ্যাঁ, এরপরে يومئذ لله। হ্যাঁ, ঠিক আছে। এবার পুরোটা একবার মিলান তো। والأمر يومئذ لله। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি মস্ক করাবো, পাশাপাশি মস্কের সাথে সাথে আপনাদেরটাও শুনবো। অন্যদিন তো শুধু মস্ক আমি করায়া যাই, আজকে মস্ক করানোর পাশাপাশি শুনবো আপনাদেরটা। এভাবে 2-1 দিন করার পরে কমপ্লিটলি তখন আপনারাই মস্ক করাবেন। তাহলে আমরা পড়তে যাচ্ছি। সবাই রেডি আছেন? যারা ভিডিওতে নাই, কষ্ট হলেও চেষ্টা করি ভিডিওতে চলে আসার জন্য। এটার একটা ভিন্ন গুরুত্ব আছে এবং এটার একটা বরকত আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়াজ মনে হয় আরিফ ভাইয়ের কাছ থেকে আসে। আরিফ ভাই একটু মিউট রেখে পড়েন দেখি। হ্যাঁ, কমছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল মুতাফফিফিন। সূরাতুল মুতাফফিফিন। নাসির ভাই বলেন তো। সূরাটার নাম? হ্যাঁ, আমি এখন যেটা বললাম আমরা একটুকুই, এই যে একটু। সূরাতুল মুতাফফিফিন। এদিকে আমাদের দিকে তাকায় বলেন। সূরাতুল না, সূরাতুল।
সুরাতুল রানা র সুরাতুল 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 মুতাফফিফিন 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 ফিফিন 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 মুতাফফিফিন মুতাফফিফিন। এখানে আপনাদের একটা নিয়ম বলি, আমরা এটা বলেছিলাম কিনা হুজুর আমি একটা প্রশ্ন করতে পারবো? জি আসাদ ভাই বলেন। সেই যে ফায়ের উপরে জজমের মতো লাগে আবার জেরের মতো লাগে, এটা উপরে যেটা আছে এটা ডিজাইন ক্যালিওগ্রাফি করা, তো এটা ক্যালিওগ্রাফির মতো ডিজাইন, এটা কিছু না, এই জন্য তো বুঝতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, আবার এই তয়ের উপরে যে জবরটা কিভাবে দেখছেন, বাঁকায় হকি স্টিকের মতো দিয়ে রাখছে, বাঁকা। এটা হলো তানবিনের মতো লাগছে তো। হ্যাঁ, এটা ক্যালিও। এটা এরকম ডিজাইন অনেক সময় মসজিদেও দেখা যায়, মানে বুঝতে একটু কষ্ট হয়ে যায়। ক্যালিও, এগুলো ক্যালিওগ্রাফি। আরবি ক্যালিওগ্রাফি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, উপরে জজম নিচে জের, এটা ঠিক আছে তো হুজুর? না জজম নাই তো, এটা তো উল্টা পেশের মতো। এটা না আসাদ ভাই, ভুইয়া ভাই এটা কথা বলছেন না? না ও যেটা বলছিল আর কি, ফায়ের উপরে জজম না, এটা হলো তাসদিদ আছে নিচে জের আছে, এটা তো উল্টা পেশ। প্রথমটা তো তাসদিদ জেরের, ঠিক আছে, আর তাসদিদ যে তো সমস্যা নাই, মুতফ ফা একটা চলে গেল, আবার ফি আর একটা চলে আসলো। সম্ভবত মাসুম ভাই বলছিলেন এটার কথা, যে দ্বিতীয় ফা, এটা এই উল্টা পেশ, তো এটা জজমের মতো ভাবছিল, উল্টা পেশের মতো। এটা উল্টা পেশও না, জজমও না, এটা হলো একটা ডিজাইন আর কি, ক্যালিওগ্রাফি ডিজাইন। এই যেখানে দেখেন মাক্কিয়া শেষ, এই যে মাক্কিয়া, এখানে এই যে তাসদিদ জবর, আবার উপরে এটা আছে, দেখছেন ডিজাইনটা আছে? ঠিক আছে, বুঝতে পারছি। এরপর শেষ এই যে তার এই যে দুই নক্তা আছে, আবার দুই তানবিন আছে, এরপরে শেষ এইটা কি আবার, তাহলে যে এটা ক্যালিও। এটা আমাদের এতটা জরুরি না, এটা এখানে এত সময় দেওয়ার আমাদের খুব একটা দরকার নেই, ক্যালিও। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, এরপরে সূরার নাম পড়লাম। আসলে নিয়ম হলো, বিশুদ্ধ নিয়ম হচ্ছে প্রথমে আউযুবিল্লাহ, এরপরে সূরার নাম, এরপরে বিসমিল্লাহ, মানে এরকম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। সূরাতুল মুতাফফিফিন। মাকিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো সুন্দর নিয়ম বা বিশুদ্ধ নিয়ম। আচ্ছা, আর যারা সূরার নাম পড়বো না, তারা শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে এই সূরা শুরু করে দিব। ঠিক আছে, তাহলে সূরাতুল মুতাফফিফিনের কতটি আয়াত আছে? 34টা। রুকু কয়টা? একটা। এটা কত নম্বর সূরা কোরআনের? সূরা 83। হ্যাঁ, আর পরে যেটা আছে এটা আমাদের জরুরি না, এটা দুইটা মনে রাখতে গেলে আউলায় যাব, দরকার নেই, শুধু 83 মনে রাখবো। আচ্ছা, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আরেকটু সহজ করি, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন।
নুর ইসলাম ভাই বলবো। মাশাআল্লাহ। এই তটাকে যেন তায়ের মতো না হয়, মুতাফফিফিন। হ্যাঁ। আল্লাযীনা, এখানে যে আ কিন্তু জবর নেই, দেখছেন? জি পারলে দিয়ে পড়বো, না পারলে এই যে মিলাবো, মুতাফফিফিন নাল্লাযীনা তখন হবে, যে নাল্লাযীনা। ঠিক আছে? ওই ওয়াকফ একটা তো হচ্ছে, হ্যাঁ, ওইটা ওয়াকফ হয়ে গেলে যদি একটাতে জবর না থাকে, আলিফ বা যেকোনো কিছুতে যদি না থাকে, তাহলে তো অদৃশ্য করে নিতে হবে। মাশাআল্লাহ। পড়ায় কে কাকে পড়ায়? আমার মেয়ে আমাকে পড়ায়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখছেন আপনার মেয়ে নিয়মটা জানে। হ্যাঁ, আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম হারুন ভাই জি হুজুর বলেন। ওয়া ইযা কালুহুম, হ্যাঁ, ওয়া ইযা কালুহুম জহির ভাই। وإذا قالوهم হ্যাঁ, আও ওয়াজানুহুম এখানে দেখতে পাচ্ছেন এই যে আও, এই ওয়াও কিন্তু বাদ পড়ে গেছে হিসাবে। বাদ পড়ে গেছে। জি হুজুর। হুম, আও ওয়াজানু হ্যাঁ, আও ওয়া জানু না, ভাই জানুহুম টান দেওয়া যাবে না, জানুহুম না, আমার সাথে পড়েন, আও ওয়া জানুহুম আও ওয়াজানুহুম। নুর ইসলাম ভাই বলেন। হ্যাঁ, শরীফ ভাই। আও ওয়াজানুহুম হ্যাঁ, ইউখসিরুন আসাদ ভাই। জি শোনান। আমি আসাদ শোনাবো ভাই হুজুর? শোনাবেন? জি জি। হ্যাঁ, শুধু লাস্টের তো হ্যাঁ, হ্যাঁ। ইয়ুসিরুন, আবার ইয়ুসিরুন, হ্যাঁ, আলা ইয়াযুন্নু উলাইকা উলাইকা আন্নাহুম মাবউসুন মাব কলকলা মাবউসুন
আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন সুন লিয়াউমিন আযীম عظيم ليوم عظيم কামাল ভাই বুয়া ভাই লিয়াউমিন আজিম। মাশাআল্লাহ ইয়াউমা ইয়াকুমুন মুন মূলত গুণনা হবে, মিলানের কারণে গুণনাটা করা হয়নি। ইয়াকুমুন নাসু এই যে মুন গুণনাটা হবে কেন? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। ওয়াজিব গুণনা সবাই বুঝছেন? ওয়াজিব গুণনা কোথায় হয়েছে? নুনে তাসদীদ। আচ্ছা আওয়াজ না করি। কামাল ভাই মেয়ে পড়াচ্ছে নাকি? জি স্যার। লিরাব্বি মিলাতে হবে সামনের সাথে। বিল টানটা হবে না। লিরাব্বিল আলামিন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন কাল্লা নাসির ভাই কয় আলিফ টান? 3 আলিফ। নুর ইসলাম ভাই 3 আলিফ। কি মত এটার নামটা কি? জহির ভাই কি মত? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। হারুন ভাই আপনি একমত? জি হুজুর। জি। নুর ইসলাম ভাই চিকন চিহ্ন হলে কি হয় মধ্যে? মুনফাসিল। ঠিক আছে, মনে থাকবে তো আমাদের? জি হুজুর। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি কেউ যুক্ত হতে চাচ্ছেন এই সময়? কে দেখবো? ছবি দেওয়া আছে তরবারি, দেখি কেন ভাই চাই আমাদের সাথে। তরবারি আমাদের তরবারি মনে হয় বিজিবি এমন কিছু হতে পারে। এক ভাই আমাদের আসতে চাইছিল কিছুদিন আগে, সেই ভাই কিনা? হ্যাঁ প্রথমের দিকে আর কি। আচ্ছা দেখি, হ্যাঁ উনি কিনা।
আমরা পড়ি, উনি আমার সাথে পড়ুক। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি। এখানে জিম কয়টা আছে? দুইটা। জিমের উচ্চারণ কিভাবে করতে হয়? তার মানে এখানে দুইটা শক্ত আলা হরফ আছে, ঠিক না? আমাদের এই যে আমাদের চোয়াল, গালের ভিতরে যে অংশটা, চোয়ালটা একদম ঝিম ধরে যাবে। ফুজ্জারি লাফি সিজ্জিন। এখানে জিম কয়টা? দুইটা। তার মানে এটাও শক্ত করতে হবে। লাফি সিজ্জিন। আমাদের সাথে নতুন এক ভাই যুক্ত হয়েছেন। ভাই আপনি কে? আপনার সাথে আমাদের মনে হয় পরিচয় আছে কিনা জানি না, একটু পরিচয় দিবেন আপনার। হুজুর, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, অন্য মোবাইল দিয়ে ইন করছে, এটাই মনে হয় দেখাচ্ছে হুজুর। রাজু ভাই রাজু ভাই তরবারি দিয়ে রাজু ভাই স্টেশনে আছেন, স্টেশনে লেখা। ঠিক আছে রাজু ভাই, শুকরিয়া। আপনার চার্জ শেষ হওয়ার পরেও আপনি আরেকটা দিয়ে হলেও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আবার ওই তরবারি দেখে ভয় পাইছি তো। জাযাকাল্লাহ। ওয়ামা আদরাকা মা সিজ্জিন। ওয়ামা আদরাকা মা সিজ্জিন। কিতাবুন। এই যে পরের মিমের সাথে মিলবে, তখন হবে বুম। হ্যাঁ, কিতাবুম। এই যে বায়ে তানভিন আর মিম পড়ে, দুইটা মিলা কোন নিয়ম পাওয়া গেছে এখানে? জোর বাগুন না ইদগামের? ইকলাবে বাগুন না, এই একলাব না, ঈদগামে বাগুন না, ঈদগামে বাগুন না। আচ্ছা, ঈদগামে বাগুন্না হয়েছে, এটা বুঝি নাই। কেউ আছে এখানে? বুঝতে পারি নাই। লজ্জা কিন্তু করা যাবে না, দ্বিধা করা যাবে না। লজ্জা দ্বিধা করলে কিন্তু শেখা হবে না। কেউ না বুঝলে অকটভাবে বলবেন যে হুজুর আমি বুঝতে পারলাম না। হুজুর তো পড়ছিলাম তো মনে নাই। আচ্ছা, এই তো আমাদের শরীফ ভাই বলছেন। হ্যাঁ, কেন আমি আছি। এবার যারা যারা বলছেন তার মানে সবাই তারা পারছেন, তারাও আপনাকে হেল্প করতে পারবে। মাসুম ভাই বলেন তো কিভাবে হলো এখানে ঈদগামে বাগুন্না? হুজুর ওই যে নুন সাকিন বা তানবিনের পরে মিম আসছে, ঈদগামের হরফ এখানে কিসের পরে আসছে? নুন সাকিনের পরে না তানবিনের পরে? তানবিনের পরে। তানবিনের পরে ঈদগামের হরফ, ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে, তাই তো? মিম আসছে, জি হুজুর। আর একটা ইয়ে আছে হুজুর, ওইটা আসলে আমাদের অনেকের ওই যারা নতুন পড়তেছ তো অনেকের ইয়ে লেগে দেখে যে তাসদিদ আছে, আবার মিমের উপর ওয়াজিব গুন্না হইতে পারে। হ্যাঁ, নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হওয়ার কথা, এটা আসলে সেটা হবে না। এটা হচ্ছে আপনার ওই ইয়ে হরকতের বামে মিমে নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না, কিন্তু এটা তো হরকতের বামে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাসুম ভাই খোলাসা করে দিয়েছেন। শরীফ ভাই, এটাও তারপরে গুন্না চলে আসে।
হ্যাঁ গুন্না তো হবেই, তবে সেই ঈদগামের না তো গুন্না ঠিক হচ্ছে আর আছে। কি। শরীফ ভাই জি এতটুকু এতটুকু বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা সামনে যাব। যান। আচ্ছা তাহলে আওয়াজ আসতেছে কারো কাছ থেকে, কার কাছ থেকে আসে? হয় নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আসে। হুজুর মনে ফ্যানের চলে অফ করে দিলাম নাকি? হ্যাঁ ফ্যান আস্তে আস্তে ছাড়েন, মানে অল্প ছাড়লে আসবে না, অথবা মিউট রাখেন, যেটা ভালো হয় আপনার জন্য। আচ্ছা তাহলে কিতাবুম মারকুম কিতাবুম মারকুম কিতাবুম মারকুম। আমরা কতটুকু পড়বো? একটু দেখি কয় আয়াত আছে। 36 মোটামুটি ভালোই আছে। 12 আয়াত করেন হুজুর, কারণ আয়াতগুলো একটু বড় বড়। কতটুকু? 12 আয়াত 12 আয়াত পড়েন। 3 দিন করেন। আগামীকাল একদিনে শেষ করা যাবে না, হয়তো আরো 2 দিন লাগবে, ঠিক না? তাহলে পরে হুজুর 10 পর্যন্ত থাকবে হয়। আচ্ছা তাহলে দেখি। 3 10 30। আচ্ছা 3 36 36 আয়াত আছে। ও হ্যাঁ 30 আয়াত আছে। তাহলে 12 3 আগামী। ভাগ করলে 12 করে হবে, 3 ভাগ 36। হ্যাঁ, কিন্তু আমরা পিছনে পড়ে আসছিলাম 10 আয়াত, আজকে তাহলে 14 আয়াত পড়তে হয়। না হুজুর 30 নাকি 30 আয়াত নাকি 36 আয়াত? 36 আয়াত। হুজুর 3 ভাগ করে আচ্ছা পড়ান। আচ্ছা আজকে যেহেতু একটু আগে থেকে প্রিপারেশন ছিল না, আজকে 12 পর্যন্তই পড়ি ইনশাআল্লাহ। হ্যাঁ জি আচ্ছা ওয়াইলুই ওয়াইলুই লুই একটু গুণনা হবে, তানবিনের পরে ইদগামে বাগুন্না। ওয়াইলুই ওয়াইলুই ইয়াউমা ইযিল ইয়াউমাইযিল লিল লিল মুকাযযিবিন। মুকাযযিবিন। এই দেখেন এখানে ইদগামে বাগুন্না, আবার এখানে ইদগামে বেলাগুন্না। জি ইদগামে বেলাগুন্না কিভাবে আসাদ ভাই বুঝতে পারছি? জি হুজুর। হারুন ভাই কিভাবে ইদগামে বেলাগুন্না কিভাবে হলো? তানবিন অথবা নুন সাকিনের পরে লাম আর র আসলে ঈদগামে বেলাগুন্না। হ্যাঁ এখানে কোনটা কোনটা আসছে, কিসের পরে এখানে কি আসছে? তানবিনের পরে লাম আসছে, এই জন্য এটা হ্যাঁ মিলিয়ে পড়তে হবে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ গুন্না ছাড়া মিলাই পড়তে হবে, ঠিক আছে। তার মানে প্রথমে গুন্না করব বাগুন্নায়, আর বেলাগুন্নায় গুন্না জি করব না। গুন্না ছাড়া হ্যাঁ ওয়াইলুই ওয়াইলুই ইয়াউমা ইযিল ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। লিল মুকাযযিবিন আল্লাযীনা আল্লাযীনা ইউকাযযিবুনা ইউকাযযিবুনা বিয়াউমিদ। বিয়াউমিদ। এই যে মিম দাল জের মিদ দেখতে পাচ্ছি, জি তার মানে মিম দাল জের মিদ। যদিও এখানে কলকলা হবে না, তবে আমি বোঝানোর জন্য কলকলা করলাম। মিদ ইয়াউমিদ্দিন ওয়ামা ওয়ামা ইউকাযযিবু ইউকাযযিবু ওয়ামা ইউকাযযিবু ওয়ামা ইউকাযযিবু বিহি
ইল্লা কুল্লু মুতাদিন গুণা হবে? জি না, হবে না। জহির ভাই গুণা হবে? গুণা হবে না। হবে না, হ্যাঁ। মুতাদিন মুতাদিন আসিম নাসির ভাই এটা কি শেষেরটা? এটা কিন্তু শিন না, এটা থা। কি হবে কি হবে নাসির ভাই? না নাসির ভাই কি না? আসিম থা, থা। আসিম নাসির ভাইটা শুনবো সবাই। নাসির ভাই বলেন তো। ভুইয়া ভাই বলেন তো। আসিম নাসির ভাই ভুইয়া ভাইয়ের মতো বলেন। হারুন ভাই বলেন তো। হ্যাঁ নাসির ভাই আপনারটা শিন হচ্ছে, আসিম হচ্ছে, আসিম না তো, এটা হচ্ছে থা। আমার দিকে দেখেন তো নাসির ভাই, এই যে জিহ্বা আছে না, জিহ্বার আগা দিয়ে আওয়াজটা বের করেন, জিহ্বার আগা আর উপরের দাঁত দুইটা কাছাকাছি তো। আসিম, হ্যাঁ আসিম। সবাই আমরা নাসির ভাইটা শুনি। নাসির ভাই বলেন। হ্যাঁ এখন শিন থেকে সিনে আসছে, কিন্তু এখনো ছাতে পুরোপুরি আসে নাই। আবার বলেন আসিম। আওয়াজটা জিহ্বার আগা থেকে এমন ভাবে বের করবেন মনে হচ্ছে আপনি টেরই পাচ্ছেন না, এত বাতাসের মতো একদম হিমেল হাওয়া যেমন বের হয় এরকম, এত আলতো ভাবে। আসিম। আবার বলেন, আবার। জহির ভাই। হ্যাঁ শরীফ ভাই। কামাল ভাই। হাতে একটু টান হয়ে গেল। আসিম। আবার বলেন। হ্যাঁ সাফওয়ান। আবার। আবার। রাজু ভাই। আসিম হ্যাঁ হারুন ভাই। মাসুম ভাই। আসাদ ভাই। আসিম আবু বকর ভাই। আসিম আরিফ ভাই আছি। জি আছি। হ্যাঁ শোনাবো। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ নুর ইসলাম ভাই। আসিম হ্যাঁ এখানে আরেকজন আছে, কে দেখতে পাচ্ছি না। আচ্ছা সবারটাই শোনা হলো। শুনে যেটা বুঝলাম, আবু বকর ভাই একটু হালকা প্রবলেম আছে, নাসির ভাই ভালোই প্রবলেম আছে। নাসির ভাই আচ্ছা, আবু বকর ভাই আবার বলেন। হারুন স্যারের আগে কে বলছিল, ওনারও একটু প্রবলেম মনে হয়েছে। হারুন স্যারের আগে কে বলছিলেন খেয়াল নেই। আচ্ছা আবার শুনবো, সমস্যা নাই। আমি একটু বেরোয় যাবো। জি জি দিতে পারেন মাসুম ভাই। হুজুর আমার একটু মনে হচ্ছে, মানে আপনার বলছি আমি একটু আমার শুনে যা মনে হচ্ছে, এই কথাটা একটু প্র্যাকটিস করতে হবে। এই কথাটা একটু প্র্যাকটিস করাতে হবে, হ্যাঁ প্র্যাকটিস তো করতে হবে, আমরা করেছি, কিন্তু সবাই কিছু হরফ আছে কারো পক্ষে উচ্চারণ করা একটু কষ্টকর হয়, এটা
মানুষের থাকে মানে কি বলা হয় মানুষের জিহ্বা বা রসনার এক একজনের উচ্চারণ এক এক রকম হয়, এটা স্বাভাবিক একটু হয়। তো নাসির ভাই আর তারপরে বয়সের তারতম্য আছে কিছুটা। হ্যাঁ, তো আবু বকর ভাই এখনো 20% আছে আর নাসির ভাইয়ের প্রায় 50% আছে। নাসির ভাই, আবু বকর ভাই আবার বলেন। আসিম নাসির, আবু বকর ভাই সিন হচ্ছে, সিন না সা, সা আসিম, আসিম, আসিম হ্যাঁ, এই তো কমে আসতেছে। আবার আরো নরম, একদম আলতো ভাবে আসিম। এই আসিম আওয়াজটা হবে না, এই আওয়াজটা হবে না। আসিম, আসিম হ্যাঁ। আসিম নাসির ভাই আবার, আসিম এই তো নাসির ভাইটা কমে আসছে। আবার আসিম এই আওয়াজটা হবে না নাসির ভাই, এই সিটি আরেকটু না নরম। হয় আরেকটু। আসিম হ্যাঁ, এই তো অনেকটা কমে আসছে। আরো আসিম আসিম। এবার ঠিক আছে। আচ্ছা, ওয়ামা ইউকাযযিবু, ওয়ামা ইউকাযযিবু ওয়ামা ইউকাযযিবু বিহি, ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু, ইল্লা কুল্লু মুতাদিন আসিম, মুতাদিন আসিম মুতাদিন আসিম, মুতাদিন আসিম সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, তাহলে ক্লাস শেষ করি। জি। আসসালামু আলাইকুম।